আচ্ছা বলুন তো কেন বলা হয় যদি আপনি পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদের থেকে তাদের সব টাকাগুলো নিয়ে প্রতিটি গরিব মানুষের মাঝে সমানভাবে ভাগও করে দেন তবুও কিছু বছরের মাঝেই আবারও সেই সমস্ত টাকা ওই ধনী ব্যক্তিদের পকেটে চলে যাবে আর গরিব মানুষগুলো পুনরায় মাগুর মাছের মতো যে কাদাতে ছিল আবারও সেই কাদাতেই লেপটালেপটি করতে থাকবে। শুনতে একটু বাজে শোনালেও এটাই বাস্তব। আর এর মূল কারণটা কি জানেন? বিজনেস মাইন্ডসেট। তো এই বিজনেস মাইন্ডসেটটা আবার কি, এই ক্লিপটা দেখুন তারপর বলছি। তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তোমরা তিনজন বাদে, রাইট? তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে, রিচ আর পুর। দেখতে দুজনে একই, দুটি হাত, দুটি চোখ, একটি হৃদয়, মানে দুজনেরই ওপরের বডির স্ট্রাকচার বা হার্ডওয়্যার সেম। পার্থক্যটা কেবল সফটওয়্যারের। আর এই সফটওয়্যারের পার্থক্যটাই দুই শ্রেণীর মানুষের মাঝে ফাইন্যান্সিয়াল পার্থক্য গড়ে দেয়, নেটওয়ার্থের পার্থক্য গড়ে দেয়। আর এই পার্থক্যকারী সফটওয়্যারই হলো একজন মানুষের মাইন্ডসেট। আপনি মানুন আর না মানুন, প্রত্যেক ব্যক্তির মাইন্ডসেটই নির্ধারণ করে দেয় ভবিষ্যতে সে ধনী হতে পারবে না আজীবন গরিব থেকে যাবে। আজ আপনার কাছে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে তা কেবল আর কেবল আপনার মাইন্ডসেটের জন্যই। কম হলেও মাইন্ডসেটের জন্য, বেশি হলেও মাইন্ডসেটের জন্য। তাই দয়া করে আপনার কাছে অর্থ না থাকার কারণ বাহিরের দুনিয়াতে খুঁজতে যাবেন না, কারণ এতে করে আপনি কিছুই খুঁজে পাবেন না। বিষয়টা বুঝিয়ে বলছি। এর আগে একটি প্রশ্নের উত্তর দিন, পৃথিবীতে সব থেকে দ্রুত টাকা ইনকাম করে কে? উত্তর হচ্ছে ভিক্ষুক। সে চাইবার মাত্রই টাকা পেয়ে যায়, মানে সে একজন লোকের কাছে ভিক্ষা চাইল। যদি লোকটা তাকে ভিক্ষা দিতে ইচ্ছুক হয় তবে সেই লোকটা ওই জায়গা থেকে সরার আগেই তাকে টাকা দিয়ে দেয়। এরপর যে সব থেকে দ্রুত টাকা আয় করে সে হচ্ছে একজন রিক্সা চালক। মানে রিক্সা চালক যাত্রী ওঠানোর পর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মাঝেই টাকা পেয়ে যায়। তারপর যে সব থেকে তাড়াতাড়ি টাকা পায় সে হচ্ছে একজন দিনমজুর। দিনমজুর দিন শেষে টাকা পেয়ে যায়, এক্ষেত্রে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। এরপর আসেন একজন চাকরিজীবী, যে মাস শেষে তার প্রাপ্য হাতে পায়। এখন যদি এদের সবাইকে একসাথে তুলনা করি তাহলে দেখা যাবে ভিক্ষুক সব থেকে গরিব, অথচ সে সবচেয়ে দ্রুত টাকা ইনকাম করে। এরপর রিক্সাওয়ালা, তারপর দিনমজুর, তারপর চাকরিজীবী, এভাবে সব শেষে আসে একজন ব্যবসায়ীর নাম। একজন ব্যবসায়ী সারা মাস অথবা 3-4 মাস ব্যবসা করার পর কিংবা পুরো সিজন ব্যবসা করার পর কিছু ক্ষেত্রে অনির্দিষ্টকাল সময়ের পর টাকা লাভ করতে পারে। তার মানে এই ভিক্ষুক থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে গরিব থেকে ধীরে ধীরে ধনীর দিকে ধাবিত হয়েছে।